হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5 প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা লেসনটা শুরু করব। তৃতীয় পাঠ থেকে পাঠ নং 5 করব, আর পৃষ্ঠা নং 39 থেকে আমরা দেখে নেব অঙ্কগুলো। কি বলেছে দেখো, উপর নিচে বসিয়ে বিয়োগ করে, মানে উপরে বসাবো ঠিক তার নিচে বসাবো, উপরের বড় সংখ্যাগুলো বসাবো, ছোট সংখ্যাগুলো নিচে বসিয়ে আমরা বিয়োগ করব। যেমন এটা দেখো, 1 নাম্বারটা এখানেই করে দিচ্ছি, 2 থেকে 1 বিয়োগ করো। তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ মানে একটা দাগ যদি কেটে দিই তাহলে কটা পড়ে থাকছে? একটা দাগ। 7টা দাগ থেকে 7 থেকে 5 বিয়োগ, তাহলে এভাবে আমরা এখন ক্লাস 5-এ উঠেছি, তাহলে আমরা এভাবে গুনব। 5-এর পর গুনব 6, 7, কটা দাগ, কটা গোল দেখতে পেলাম? দুটো, তাহলে 2 বসাও। 4 থেকে 8-এ যাও, 4-এর পর 5, 6, 7, 8, কটা গোল দেখো? 1, 2, 3, 4টা গোল। তাহলে এখানে আমি 8 থেকে 4 বিয়োগ করলে আমার 4, 6 6 মিলে গেছে, মানে 0। বিয়োগের সময় একই সংখ্যা থাকলে সেটা 0 হয়। কেন হয় দেখো, আমরা যদি এখানে আমি লিখেছি 2 থেকে 1, মানে কীভাবে দুটো দাগ দেব, তার থেকে একটা দাগ কেটে দেব, তাহলে কত থাকবে আমার? 1। 7টা দাগ যদি দিই, 1 2 3 4 5 6 7, এগুলো তোমরা 1 2 শিখেছো, এবার 5-এ উঠেছো তো এইভাবে কাটবো না, এখানে 5টা দাগ কেটে দেবো। 1 2 হলো, 3 হলো, 4 হলো, 5টা, তাহলে কত পড়ে থাকলো আমার? 2। কিন্তু ক্লাস 5-এ যেহেতু পড়ছি আমরা এইভাবে করব না, আমরা কীভাবে করব? এই যে 4 আছে না, 4-এর পর আঙুল নিয়ে গুনবো। 4-এর পর 5-এর জন্য আমরা আঙুলে নেব, 5 গুনব। 6 7 8, মানে আমি বলতে যাচ্ছি এখানে বলবো 5 6 7 8। এবার দাগগুলো গোনো, কত হলো? 4টা দাগ, তাহলে এখানে 4 বসাবো। এবার দেখো 6 থেকে 6 বিয়োগ করো, মানে আমি যদি এইভাবে দেখাই যে 6টা গোল নিই, 1 2 3 4 5 6, আবার 6টা বিয়োগ করো, মানে কাটো 1 2 3 4 5 6, কিছুই থাকলো না। তাহলে কিছু থাকলো না বলতে কি? 0। এবার তাহলে আমাকে 3 নামাতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। সেটা কত? 3421। তাহলে এখানে আমাকে 36,872 থেকে আমাকে 6,451 বিয়োগ করলে আমরা কত দেখলাম? যে আমার দাঁড়ালো 30,421। এবার দ্বিতীয় নাম্বারটা দেখো, বইয়ে করে দিচ্ছি। 0 0 বিয়োগ করলে 0ই হবে, 0 0 বিয়োগ করলে 0ই হবে। 5 থেকে 4টা বিয়োগ করো, 4-এর পর গণ, 4-এর পরে গেলেই 5, মানে একটা দাগ, তার মানে শুধু 1। এবার দেখো এখানে 2 আছে, প্রবলেম এখানে যে উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় থাকে তাহলে কি করব? এই 2টাকে না আমরা সামনে 1 নিয়ে, ওই যে কার্ডের সংখ্যা আমরা 10 এক্সট্রা নেব, তাই তো? এই 2-এর সাথে আমরা 1 মনে মনে নেব, তাহলে সংখ্যাটা কত হচ্ছে আমার? 12। দেখো খ নাম্বারটা যদি আমরা এখানে করি, নাম্বার ইন্টু করি, 42,500, 42,500, সেখান থেকে আমাকে 6,400 বিয়োগ করতে বলেছে। 6,400 মিলিয়ে লিখতে হবে। 0 0 0ই হয়, 0 0 0ই হয়। 5 থেকে 4 বিয়োগ করলে 1, কিন্তু এখানে প্রবলেম, তাই তো? এটা হয়ে গেল ছোট সংখ্যা, এই 2-এর সামনে আমি কি নেব? 1 মনে মনে বসাবো। তাহলে সংখ্যাটা আমার কত দাঁড়াচ্ছে? 2 ছিল, এটাকে বড় করার জন্য আমি মনে মনে 1 ধরলাম, সামনে 1 নিলাম। এবার সংখ্যাটা হয়ে গেল আমার কত? 12। এই 12 থেকে আমি 6 বিয়োগ করব, তাহলে 6 থেকে 12 গণ, 6 কত গুনবো? 7 8 9 10 11 12। তাহলে এবার গণ 1 2 3 4 5 6। এই যে 1 যে আমি জোর করে ধরেছি এটাকে বড় করার জন্য, সেই 1 এখানে মনে মনে এবার বসাবো, ঠিক এর নিচে মনে মনে, এটা লিখতে পারবো না। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 3। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো? যে 36,100। তাহলে এখানে 36,000, এটা 3, কত? 100। ওকে, একই রকমভাবে আমরা 3 নম্বর অপশনটা দিয়ে দেখি, সেটা কত আমার? 35,225। তাহলে 35,225, সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 18,221, 18,221, তাই তো? 18,221, এটা বিয়োগ। তাহলে একই রকমভাবে আমরা যদি বিয়োগ করি, তাহলে 5 আছে, বড় আছে, আগে দেখবো যে সংখ্যাটা বড় না ছোট, একের মানে এই নিচের সংখ্যাটা চাইতে উপরেটা বড় না ছোট? বড় আছে। তাহলে 5 থেকে 4 কি করে বিয়োগ করবো? 1-এর পর গুনবো 2 3
4 5 এই সংখ্যাটা পর্যন্ত যাবো। তাহলে কত দেখতে পাচ্ছি 1 2 3 4টা গোল, 4 বসিয়ে দিই। 2 2 মিলে গেছে, কেন 2 ঘর আমি যদি দুটো গোল দিই, এই ঘরের জন্য দুটো, আবার দুটো ঘর কেটে দিতে বলেছে, তাহলে কিছুই থাকছে না, মানে শূন্য। এখানেও সেম শূন্য। এবার দেখো এর চাইতে এই সংখ্যাটা ছোট হয়ে গেল, যখনই ছোট হয়ে যাবে তখন 5 তো ছিল, এটাকে বড় করতে গেলে কি করব, আমি সামনে 1 নিয়ে নেব। এবার সংখ্যাটা কত হলো আমার 15। এবার 8 থেকে 15 গুনবো, তাহলে 8 9, এটাকে 9 ধরবো, 10 15 পর্যন্ত যাব, 11 12 13 14 15। তাহলে কটা দেখো রসগোল্লা বলতে পারো, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা আমি পেলাম। এবার যেহেতু 1 জোর করে ধরেছে, তাহলে 1 কিন্তু এর সাথে যোগ হবে। একটা এবার মনে মনে কত হবে এটা লিখতে পারবো না, মনে মনে 1-এর জায়গায় আমি 2 ভাববো। এবার আমাকে 3 থেকে 2 বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, তাহলে এটা কত দাঁড়ালো 17,004। ওকে, এটার উত্তর দাঁড়ালো 17,004। তাহলে এটা আমরা লিখব, এখানে 5 থেকে 1 বিয়োগ করলে 4 0 0, এখানে আমরা কত পেলাম 7, এখানে পেলাম 1। ওকে, এটাই আমাদের কিন্তু উত্তর। এবার দেখো 4 নাম্বারটা যদি আমরা দেখি, যে এখানেও দেখো কত দেওয়া আছে 48,301। তাহলে এখানে যদি নাম্বারিং করি আমরা, সর্বপ্রথম যে নাম্বারিং হচ্ছে 4, 48,301 এটাই ছিল। সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 32,672, 32,672 এটা বিয়োগ। তাহলে আমরা কি করব, দেখো এখানে সর্বপ্রথম এই সংখ্যাটা চাইতে উপরের সংখ্যাটা ছোট আছে, তা আমরা সামনে কত নিতে হবে, 1 ছিল, তার সামনে 1 জোর করে লাগাবো, তাহলে সংখ্যাটা হয়ে গেল আমার 11। 2 থেকে 11 গুনবো, তাহলে 2 এর পর কত 3 4 5 6 7 8 9 10, যতক্ষণে 11তে পৌঁছাই। এবার গণি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9 বসাতে হবে। এই যে 1 যে আমি জোর করে বসিয়েছি, সেই 1টা কিন্তু এই 7-এর সাথে যোগ হবে, 7 ছিল বাট তার সাথে 1 যোগ হয়ে গেল। এবার সংখ্যাটা কত হয়ে গেল, মনে মনে এটা ধরতে হয় 8। 8 আবার দেখো শূন্য চলে আসলো, তাই না? শূন্য কি ছোট ছোট রাখতে পারবেন, এটাকে বড় করতে গেলে এর সামনে আবার 1 বসাতে হবে, মানে 10 ধরতে হবে, একে 10 একে 8, তাহলে 10 থেকে 8, তাহলে 8 9 10। এবার 2, এটাকে 10 ধরেছো, 1 বেশি ধরেছো, তাহলে এখানে 1 যোগ করো, 6 ছিল বাট 1 যোগ করে সেই হয়ে গেল আমার 7। এবার 7 থেকে আবার দেখো 3, 3 তো 7 থেকে তো 3 বিয়োগ হয় না, তার মানে একে বড় করতে হবে, একে আবার কত ধরতে হবে আমাকে 13। তাহলে 7 থেকে এবার 13 যদি গুনি, 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6, এটা হলো 6। ওকে 6, এখানে হাতের 1 চলে আসবে, 3। এবার এটা বড় হয়ে গেছে, 8 থেকে 3 বিয়োগ করো, 3 4 5 6 7 8, কটা দাগ 5টা। এবার 4 থেকে 3 বিয়োগ হয়ে যাবে, কেন বড় হয়ে গেছে, তাহলে কত দাঁড়াচ্ছে এটা আমার 15,629। তাহলে সুতরাং উত্তর 1 5 6 2 9, 15,629। ওকে, তাহলে এখানে থাকবে আমার 9, এখানে থাকবে আমার 2, এখানে থাকবে আমার 6, তারপরে 5, তারপরে 1, 15,629। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো 5-এর দাগেরটা যদি আমরা করি, চলো 5 এখানে নাম্বারিং করে দিই। 5 কত বলেছে 70,315, সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 68,789। এটাকে আমরা একই রকমভাবে যদি বিয়োগ করি, দেখো উপরের সংখ্যাটা দেখো প্রথমেই ছোট দেওয়া আছে, ছোট থাকলেই প্রবলেম। তাহলে 5-এর সামনে আমাকে, এই 5-এর সামনে 1 নিলাম, মানে সংখ্যাটা এবার কত হয়ে গেল 15। এখানে কিন্তু এই 1 না, এই 1 কিন্তু এর সাথে আছে, দশকের সাথে। 15 থেকে 9 বিয়োগ করে দিই, তাহলে 15 থেকে যখন 9 বিয়োগ করবো, তাহলে 9 10 11 12 13 14 15 পর্যন্ত যাব, তাহলে 1 2 3 4 5 6। এবার যেহেতু এটাকে 15 মানে 1 জোর করে ধরেছে, তাহলে একটা এর সাথে যোগ হবে, মানে 8 ছিল, তার সাথে 1 যোগ করলে 9। এবার এটাকে 9 মনে করব,
আর আবার দেখো 1 পড়ে গেল, মানে আবার ছোট 9 চেতে 1 ছোট, মানে আবার এটাকে 11 ধরতে হবে। এবার 9 থেকে 11তে আসো, তাহলে 9 10 11 কত 2। যখনই 2 ধরলাম এখানে 2 লিখলাম, তাহলে এটাকে 11 ধরেছি আমরা, তার মানে সাথে সাথে এবার যোগ করব 1, সেটা হয়ে যাবে কত 8। আবার দেখো ছোট সংখ্যা এসে গেল 3, 3কে আমরা 13 ধরব। 8 থেকে 13তে আসো, 8 এটা হচ্ছে 9 10 11 12 13, 1 2 3 4 5, এখানে আমরা লিখব 5। এবার এটাকে 13 ধরেছি, তাহলে আবার এর সাথে 1 যোগ, মানে 8 ছিল তার সাথে 1 যোগ, এবার এটাকে মনে মনে 9 ভাববো। আর এটাকে কত ভাবতে হবে, 0 আবার ছোট মানে 10। এবার 9 থেকে 10 আসতে গেলে 1 দরকার, 1 যখনই নিলাম তখন আবার এটা 6টা কি হয়ে যাবে, 6 এর সাথে 1 যোগ হয়ে যাবে মানে 7, তাহলে 7 7 মিলে গেলে 0, তাহলে 1500 কত দাঁড়ালো 26। তাহলে উত্তর দাঁড়াচ্ছে এটার ক্ষেত্রে আমরা 1526। বুঝতে পেরেছো, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা লিখব যে 6 2 5 1। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো কি বলেছে, নিচের সমস্যাগুলোর সমাধান করি। এই যে সমস্যাটা দেখতে পাচ্ছি যে অমল বাবুর বছরে আয়, মানে 1 বছর উনি কত টাকা ইনকাম করেন, রোজগার করেন, সেটা কত 72,250 টাকা। বছরে খরচ তার মানে কি খরচ যেটা করেন উনি সেটা কত 50,830। সে নানান বিভিন্ন কাজে খরচ হয়। ওকে, তো 50,830 টাকা বলছে। তার বছরের সঞ্চয় কত, তাহলে তার সঞ্চয় কত ছিল, তিনি তো আয় করছেন এত টাকা বছরে, আবার খরচ করছেন এত টাকা, তাহলে সে সঞ্চয়তে কত টাকা করছে, মানে কত টাকা জমা রাখতে পারছে। তাহলে অমলবাবু বছরে আয় করেন 72,250 টাকা, বছরে খরচ করেন কত 50,830 টাকা। তাহলে মানে এটা আয় আর এটা খরচ। মনে রাখবে আয় খরচ করতে গেলে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, একটা যদি আয় থাকে আর একটা যদি খরচ থাকে তাহলে আমাকে কী করতে হবে, এটা টোটাল আয়, সে খরচ করছে এটা। ধরো না তুমি রোজ 100 টাকা করে রোজগার করছো, তুমি বাড়িতে বা ডেলি তোমার স্কুলে খরচা হচ্ছে 50 টাকা, তাহলে কি বিয়োগ করতে হচ্ছে না, যে 100 থেকে 50 বিয়োগ করতে হবে, তাহলে আমি 50 পাবো। তাহলে কীভাবে বিয়োগ করি, 0 0 0, 5 থেকে 3 বিয়োগ করলে 2। এবার দেখো আবার প্রবলেম আসলো, তাই না, এটা বড় হয়ে গেল, 2 থেকে তো 8 বিয়োগ করতে পারবো না, তাহলে এই 2কে আমায় কী নিতে হবে 12 নিতে হবে। এবার 12 থেকে 8 গণ, 8 9 10 11 12 4। এবার যেহেতু আমি এটাকে 12 ধরেছি, এই 0 এবার থাকলো না, এই জায়গায় মনে মনে 1 হবে, এটা 2ই আছে, কেন এটা যদি 1 হয় এটা 2, তাহলে বড়ই আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে এটা কত দাঁড়ালো 21,420 টাকা। এবার পরে দেখো 2 নম্বর বলছে যে 95,669 সংখ্যাটি কোথায় লিখতে বলায় টিভি 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। তাকে এত সংখ্যায় কথাটি বলছে যে এই সংখ্যাটি তাকে কথায় লিখতে বললাম, তিনি কি করলো ভুলবশত 9,000 এইটুক ঠিকই লিখেছে, 500 এটাও ঠিক লিখেছে, 69 লিখেছে। বলছে 9,569 লিখেছে, সে কত বেশি লিখেছে, 9,569 লিখেছে, আর এখানে কত আছে 95,000। চলো এটা আমরা করব। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমে সংখ্যাটি কত ছিল 95,669, তাহলে আমরা প্রথমে লিখব সুতরাং, আগে নাম্বারিং করব 2, তারপরে লিখব যে সংখ্যাটি হলো কত, সেটা হচ্ছে 9 5 মানে 95,669। ঠিক আছে, এবার সে কত লিখলো, তিমি কত লিখলো, তিমি লিখেছে, আমরা লিখব যে তিমির লিখেছে, তিমির তিমির লিখেছে বা লিখলো, তিমির লিখলো কত লিখলো 9,500 500
ঊনসত্তর, 9569 মানে এটা লিখেছি। তাহলে আমরা কি করব, এটা বিয়োগ করব। ওকে, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাশে বিয়োগ করব যে 95,669, সে লিখেছে 9569। এটা যদি বিয়োগ করি, এখানেও করতে পারো, কেন কি আমি এটা সাজিয়ে লিখিনি। ওকে, তাহলে দেখো 9 9 মিলে গেছে 0, 6 6 মিলে গেছে 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর এখানে দেখো 5 ছোট সংখ্যা, এককের সাথে একক বিয়োগ হবে, দশকের সাথে দশক, শতকের শতক, হাজারের সাথে হাজার, এর সাথে এর সম্পর্কগুলো মনে রাখতে হবে। তাহলে 5কে কি ধরবো আমরা, 15 ধরবো, তাই তো। এই 15 থেকে আমরা এবার 9 গুনবো, তাহলে 9 10 11 12 13 14 15, 1 2 3 4 5 6, আর এখানে আসবে আমার হাতের 1, যেহেতু এটাকে 15 ধরেছি, তাহলে 9 থেকে হাতের 1 বিয়োগ করলে আমার কত থাকছে 8, তাহলে 86,100। তাহলে আমরা লিখব যে সুতরাং এখানে কি বলেছে, সে কত বেশি বা কম লিখেছে। তাহলে দেখো এখানে কত দাঁড়ালো 86,100, আর আমার সংখ্যাটা কত ছিল, সেটা ছিল যে 95,669। তাহলে যেহেতু বিয়োগ করেছি, তাহলে আমরা কি লিখব যে সে কম লিখেছে, সে কম লিখেছে কত, 86,100। এটাই আমাদের উত্তর। ওকে, এটা 8, এটা 6, এটা 1 0, এটা লিখেছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। তাহলে বলছে যে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর, স্বাক্ষর বলতে যারা পড়াশোনা করে, আর একটা থাকে নিরক্ষর, নিরক্ষর মানে যারা পড়াশোনাহীন, মানে পড়াশোনা করে না। তাহলে আমরা প্রথমে লিখব, প্রথমে নাম্বারিং করব 3 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, নাম্বারিংটা করতে হয়। যে নিয়ামতপুরে লিখব, তোমরা বানানগুলো দেখে দেখে লিখবে, আমার হাতের লেখা বুঝতে না পারলে। নিয়ামতপুরে স্বাক্ষরের সংখ্যা, স্বাক্ষরের সংখ্যা সমান সমান কত, সেটা হচ্ছে 42,824 জন, এককটা লিখে দিই জন। তারপরে চন্দনপুরের, তাহলে আমরা পরবর্তীতে লিখব যে চন্দনপুরের স্বাক্ষরের সংখ্যা সমান সমান, সেটা কত বলেছে যে 28,258, তাই তো, এটা 5, এটা 8, এত জন। তাহলে বলছে যে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর আছে। তা নিয়ামতপুরে দেখো 42,824, আর এখানে হচ্ছে 28,000, তো অবশ্যই নিয়ামতপুরে বেশি আছে। কতজন বেশি আছে সেটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, মানে বেশিটা থেকে কমটা বিয়োগ করতে হবে। বেশিটা থেকে কমটা আমরা কি করব, বিয়োগ করব। এটা বিয়োগ সাইন। দেখো এটা প্রথমেই আমি দেখতে পাচ্ছি সমস্যা, যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে 8, এটা 4, 4-এর সামনে আমি 1 লাগাবো, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে 14। এই 14 থেকে আমি 8 বিয়োগ করব, তাহলে 8 থেকে 14 যাই, 8 9 10 11 12 13 14, তাহলে কটা হলো দাগ, 1 2 3 4 5 6। যেহেতু এটাকে 14 ধরেছি, তাহলে এই 5-এর সাথে 5 এবার থাকবে না, এই 5-এর সাথে মনে মনে আমরা 1 যোগ করব। এই সংখ্যাটা মনে মনে হয়ে গেল আমার 6।
কিন্তু আবার সমস্যা, আবার ছোট সংখ্যা চলে আসলো, ছয়ের এটা 6 হয়ে গেল, এটা 2 থাকলো, তাহলে 2-এর সামনে আবার 1 নাও, সংখ্যাটা হয়ে যাবে 12। 6 থেকে 12-তে আসলে আমার 6 হয়। এবার 2-এর জায়গায় আমরা কত লিখব? 2 ছিল, তার জায়গায় আবার 1 যোগ করব, 3 হয়ে গেল। এবার উপরে বড় হয়ে গেছে, 8 থেকে 3 বিয়োগ করলে আমার 5। আবার দেখো, আবার সমস্যা, আবার ছোট সংখ্যা, তার মানে আবার 12। 8 থেকে 12 যাব, 8, 9, 10, 11, 12, তাহলে আমার থাকলো 4। হাতের 1 যখনই দেবো এটা 3 হয়ে যাবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তো এটা কত দাঁড়াচ্ছে? 14,566 জন। ওকে, তাহলে আমরা লিখবো যে সুতরাং নিয়ামতপুরে বেশি স্বাক্ষর কত? 14,566 জন। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো 4 নাম্বারটা কি বলেছে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে সর্বপ্রথম আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব, যে আমরা লিখব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, নাম্বারিংটা করেছি 4, তাহলে আমরা লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? প্রথমে 1 দেব, আর 5টা অঙ্ক, বাকি 4টা কি হয়ে যাবে আমার? 0। এটা হচ্ছে আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর তার সাথে কি বলছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা লিখব যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? সেটা 3টা নয়, তাহলে পিছন দিক থেকে লিখব 9, 9, 9, এটা মনে রাখবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 4টা নয়, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 5টা নয়। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো কেন এটা 10,000, এটা 999, তাহলে বিয়োগ কি হচ্ছে? দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, ইম্পর্টেন্ট, এটা এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে। তাহলে কি করব? দেখো, এই যে 10, এটা 0, তাই তো, এটা 9, ছোট থাকলে আমি কি নিব? 1-এর সামনে, 0-র সামনে কি বসাবো? 1 বসাবো। 0 ছিল, তার সামনে 1 বসালাম, তাহলে সংখ্যাটা কত হয়ে গেল? 10। এই 10 থেকে যদি আমি 9 বিয়োগ করি, তাহলে 9-এর পর গণন, 9 থেকে 10-এ যেতে গেলে কি হয়? 9, 10 মানে 1। আবার কি আসলে এখানে দেখো, আবার যেহেতু এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, আবার এটাকে 10 নেব, কিন্তু আমরা এটাকে অলরেডি 10 নিয়েছি, তাহলে এখানে 1 যোগ হয়ে যাচ্ছে, তাহলে এবার 9 ছিল, তার সাথে আবার 1 যোগ করে দেব, তাহলে এবার কত হয়ে যাচ্ছে? এও 10 হয়ে যাচ্ছে, তাহলে এও 10, এও 10 মানে 0, তাই তো? এটা যদি 0 হয়, এবার দেখো এরপরে কি হবে? আবার আমরা কি করব? এই 9, যেহেতু এটাকে 10 জোর করে ধরেছি, তাহলে এই 9-এর সাথে আবার 1 যোগ করব, আবার এ 10 হয়ে গেল, আবার এও 10 আছে, আবার 0। এবারে কি হবে? দেখো, এটাকে যদি 10 ধরেছ, এবার 10 থেকে টোটালটা নাও, 10 থেকে এখানে হাতের 1 আসবে, কারণ এটাকে আমি জোর করে 10 ধরেছি, এখানে 1 বিয়োগ হবে, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে কত হলো? 9,001। তাহলে আমরা লিখব যে বলছে এখানে কি বলছে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে আমরা লিখব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটা 901 বড়। তাহলে এখানে আমরা কি লিখব? যে প্রথমটি দ্বিতীয় অপেক্ষা বড়, এটাই বেস্ট হবে, যে প্রথমটি দ্বিতীয় অপেক্ষা বড়। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি লিখব যে প্রথম
প্রথম সংখ্যাটি দ্বিতীয়টি থেকে বড়, দ্বিতীয়টি থেকে বড়। কত বড়? 9,001 বড়। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ বিয়োগটা। মনে রাখবে এই শূন্যটাকে আরেকবার যদি দেখিয়ে দিই তোমাদের, এটা কত ছিল? 9, 9, 9। দেখো প্রথমে এই শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 9 বিয়োগ করলে 1। এটা যেহেতু 10 ধরেছো, এই 9 এর সাথে আবার 1 যোগ করলে 10, এটাও 10, এটাও 10, এখানে 0। আবার এখানে হাতের 1 নিয়ে আসো, এটাও 10, এটাও 10, মানে এটাও 0। এবার এই টোটালটাকে 10 নাও। এবার এটাকে যেহেতু 10 নিয়েছো, সেখান থেকে 1 বিয়োগ করো, তাহলে কত? 9। ওকে, এইভাবে আমরা করব, কিন্তু পরীক্ষা হলে এইভাবে করতে পারবে না, 1 লিখতে পারবো না, এটা মনে মনে রেখে দিতে হবে। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা কি বলেছে দেখো। 5টা বলছে একটি মেলায়, কি বলেছে দেখো, যে একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন। পরের দিন কি করলো? 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? কারণ প্রথম দিনে বেশি এসেছিলেন 28,000, পরের দিন তো 17,000। তাহলে আমরা কি লিখব? যে প্রথম দিন মেলায় এসেছেন, সবার প্রথম নম্বর দেব 5 নম্বর। তাহলে আমরা লিখব যে প্রথম দিনে মেলায় এসেছে, প্রথম দিনে মেলায় এসেছে কতজন? প্রথম দিনে মেলায় এসেছে 28,232। তাহলে লিখব যে 28,232 জন। আর দ্বিতীয় দিনে কত এসেছে? সেটা 17,437। তাহলে আমরা লিখব দ্বিতীয় দিনে দয়ে বয়ে দৃষ্টি, ওকে, তয়ে দিকে, দ্বিতীয় দিনে মেলায় এসেছে বা এসেছেন, সেটা কত? 17,437। এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কত হবে দেখো। আবার এখানে ছোট সংখ্যা, তাহলে এটাকে আমাকে কত নিতে হবে? 12 ধরতে হবে। 2 এর সামনে 1 ধরতে হবে। 12 থেকে 7, তাহলে 7 থেকে যদি 12 যাই, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5। ওকে, এই 3টাকে তখন আমি কত ধরবো? 3-এর জায়গায় আমি 1 যোগ করব, কেন এটাকে জোর করে 12 ধরেছি, তাহলে এটা হয়ে যাবে 4। আবার এটা যদি 4 হয়, আবার এটার সংখ্যা ছোট হয়ে গেল, আবার এটাকে কত ধরতে হচ্ছে আমাকে? 13। এবার 4 থেকে 13-তে আসো। 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে 3, 3, 6, 3-এ এটা কত আমার? 9। ওকে, এই 4-এর জায়গায় এবার কত ধরবো? এটাকে 4 ছিল, বাট 1 নিতে হবে। কেন? কেন কি আমি এটাকে জোর করে 13 ধরেছি। 5। এবার দেখো আবার ছোট হয়ে গেল, এটা সংখ্যা কত? 2। 2কে আবার 12 ধরবো। 5 থেকে 12-তে আসো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 2, 4, 6, আর কি কত থাকলো? এটা আমার 7। ওকে, এবার দেখো এখানে কি আছে? 7। তাহলে এখানে যোগ করব, 1 যোগ হবে, কেন কি আমি ওটাকে 12 ধরেছি। তাহলে এটা কত হয়ে গেল? 8। এটা 8, এটাও 8, তাহলে মিলে গেলে 0, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1। তো এটা থাকছে 10,995। তাহলে এখানে আমরা কি লিখবো? উত্তরটা আমরা লিখবো, এটুকু আমি রাফ দেখালাম তোমাদের। এখানে আমরা উত্তর লিখব যে প্রথম দিনে বেশি এসেছেন। তাহলে প্রথম দিনে বেশি এসেছেন সমান সমান কত? 10,795 জন।
এটা কিন্তু আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো এরপর একটা দেখে নিই। দেখো আজকের লাস্ট অঙ্ক 6 নম্বর কি বলেছে, বলছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। মানে যাত্রা হয় অনেক সময়, গ্রামের লোক এসেছে 22,535 জন। পরের দিন আর একটি গ্রামের থেকে, মানে এটা একটা অন্য গ্রাম থেকে, এটা একটা অন্য গ্রাম থেকে, সেখান থেকে কতজন আসে? 11,437 জন যাত্রা দেখতে এলেন। তো হচ্ছে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন, কেন এটা 22,000, এটা কত? 11,000। তাহলে সেম আমরা লিখব যে প্রথম দিনে যাত্রা দেখতে এলেন, নাম্বারিং করব 6, যে প্রথম দিনে প্রথম দিনে যাত্রা দেখতে এলেন এটা আলাদা অঙ্ক, এটাকে আলাদা করে দিই। প্রথম দিনে যাত্রা দেখতে এলেন সেটা কত? 22,535। 22,535 জন। দ্বিতীয় দিনে যাত্রা দেখতে এলেন, এটা বারবার লিখছি না, ডট ডট করে লিখে দিলাম, সেটা কতজন এসেছে? 11,837। তাহলে এখানে বসাতে হবে 11,837 জন। এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা যদি বিয়োগ করি কত হবে? তাহলে এখানে 5 আছে, এখানে 7, তাহলে ছোট, তাহলে সেটাকে আমাকে বড় করার জন্য সামনে 1 বসাতে হবে মনে মনে। তাহলে কত সংখ্যাটা? 15। 15 থেকে 7 বিয়োগ করবো, তাহলে 7 থেকে 15তে যদি যাই, 7-এর পর গুনবো 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে পেলাম আমি 8। আবার যেহেতু এটাকে 15 ধরেছি, তাহলে এই 3 ছিল কিন্তু 1 যোগ হয়ে যাবে, 3টা কত হয়ে যাবে? 4। তাহলে মনে মনে এটাকে 4 জোর করে করব না, মনে মনে এটাকে 4 ধরবো। আর যেহেতু 4-এর চাইতে 3 আবার ছোট হয়ে গেল, তাহলে এটাকে আমাকে 13 ধরতে হবে, মানে 3-এর সামনে 1 নিয়ে আসতে হবে। এবার 4 থেকে যদি 13 ঘর আসে, তাহলে 4-এর পর গুনবো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 3, 3, 6, 3-এ 9, 9 পেলাম। এবার যেহেতু এখানে 8 আছে, ছিল কিন্তু যখনই আমি উপরে জোর করে ধরবো, সেটা আমাকে 1 এখানে যোগ করতেই হবে। 8-এর জায়গায় কত? এবার 9। 9 থেকে আবার 15, কেন? ওটা ছোট যেহেতু, তাহলে 9 থেকে 15, 9, 10, 11, 12, 13, 14, 15। এবার কত পেলাম? 6। আবার কত আছে এখানে? 1। আর এখান থেকে 1 ছিল কিন্তু আর 1 যোগ হবে, কারণ আমি উপরে জোর করে ধরেছি, তাহলে এটা কত হয়ে যাবে? 2। এবার 2 2 মিলে গেলে এটা কত? 0। আর হাতে নেওয়ার মতো কিছু নেই, 2 থেকে 1 বিয়োগ করলে আমার 1। তাহলে 10,600 কত? 98 জন। এটাই আমাদের উত্তর। তাহলে এইটুকু আমার রাফ। তাহলে আমরা উত্তরটাকে এইভাবে লিখব, যে সুতরাং লিখব যে প্রথম দিন বেশি এলেন সমান সমান কতজন? 10,698 এতজন। এটা কিন্তু আমাদের ফাইনাল উত্তর। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? একদম সহজ, জাস্ট তোমাদের বিয়োগটা ভালো মতো শিখতে হবে। আচ্ছা, এরপরে শিখন সামর্থ্যতে কি বলে দেওয়া আছে দেখি, একটু পড়ে নিই আমরা। যে বলেছে যে 5 অঙ্কের সংখ্যা থেকে 1, 2, 3, 4 ও 5 অঙ্কের সংখ্যার বিয়োগ শেখা। এটাই আমরা শিখলাম, যে 5 অঙ্কের সংখ্যা থেকে কখনো 1 অঙ্ক বিয়োগ করেছে, কখনো 2 অঙ্ক, কখনো 3, কখনো 4, কখনো 5। এরপরে পাঠে আমরা পাঠ নাম্বার 6 বাকিটা